ইসরায়েল নিশ্চিত করেছে হামাস এখনও গাজা শাসন করছে। যুদ্ধ সত্ত্বেও হামাস বেসামরিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গাজায় হামাসকে দমন করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা। ইসরায়েলের চ্যানেল 12 রিপোর্ট করেছে 20 জানুয়ারির পর ইসরায়েল গাজা উপত্যকায় সহায়তা কমাতে পারে। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধতা বিবেচনা করছে। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের পরে ইসরায়েলের সম্ভাব্য নতুন পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের শাসন ক্ষমতাকে ধ্বংস করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেল আবিব বলছে, হামাস 14 মাস যুদ্ধের পরও বেসামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছে। শুধু গাজায় সামরিক নিয়ন্ত্রণই নয়, ইসরায়েলি সেনাদের উপর ছড়ি ঘোরাচ্ছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হামাস গত 9 দিনে গাজা উপত্যকা থেকে প্রায় 20টি রকেট ছুড়েছে। এর মধ্যে উত্তর গাজায় 14টি রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, গাজার কাছে নেটিভ হা আসারা বসতিতে সাইরেন সক্রিয় করা হয়েছে এবং এই ব্যাপারে বিশদ তদন্ত চলছে। এদিকে ইসরায়েলি চ্যানেল 12 হাইলাইট করেছে, টানা 9ম দিনের জন্য গাজা উপত্যকা থেকে রকেট হামলার কারণে ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, IOF উত্তর গাজা থেকে উৎক্ষেপণ করা 2টি রকেট শনাক্ত করেছে। বিবৃতি অনুসারে একটি রকেট কিবুৎজ নির আমের কাছে অবতরণ করেছে, অন্যটি একটি খোলা জায়গায় আঘাত করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের সাথে সফলভাবে যৌথ অভিযান পরিচালনা করেছে। মধ্য গাজা উপত্যকার আল বুরেজ ক্যাম্পের পূর্বে তারা একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারকে টার্গেট করে। ওমর আল কাসেম বাহিনী ঘোষণা করেছে, তারা উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাইটে ইসরায়েলি সৈন্যদের একটি দলকে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করেছে। সম্প্রতি ইসরায়েলি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের সংখ্যা নিয়ে সন্দেহ রয়েছে। তবে 14 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরেও হামাস ভালোভাবে টিকে আছে এবং ঘুরে দাঁড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া জেরুজালেম পোস্ট ধারণা করছে, গাজা জুড়ে 20,000 থেকে 23,000 হামাস যোদ্ধা এখনও সক্রিয় রয়েছে। এতে হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধারা সহ স্থানীয় যোদ্ধারাও অন্তর্ভুক্ত।